আমরা সরকারকে এটাই দাবি জানাবো, তাদেরকে চিহ্নিত করে আইনের আশ্রয় আনে তাদেরকে বিচার করা। দুবাইতে নো এন্ট্রি উইথড্র করা। নো এন্ট্রি বলতে আমরা যারা ওইখানে জেল খেটেছি আন্দোলন করার জন্য ৩৬ জুলাই তাদেরকে অ্যারেস্ট করেছে এবং জিসিসি ব্যান করেছে। দুবাই সহ বিভিন্ন দেশে যেতে পারবো না গালফে। তৃতীয়ত হলো এখনও ওই আন্দোলন করা অবস্থায় তারা গ্রেপ্তার চলমান রয়ে গেছে, এই গ্রেপ্তার চলমান বন্ধ করা। চতুর্থ হলো দোষী ব্যক্তিদের ব্যবস্থা গ্রহণ করা। দোষী বলে কারা? যারা সিপিআর নেতৃত্বে আমাদেরকে ওইখানে নাম দিয়েছে তাদেরকে আইনগত ব্যবস্থা করা। আর ৫ নাম্বার ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসন করা। এই আমাদের ৫টা দাবি। কতক্ষণ আপনাদের এই আন্দোলন চলমান থাকবে? আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান থাকবে। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এর আগে কি আপনাদের সাথে কারোর সাথে দেখা হয়েছে? আমরা এর আগে আমাদের গাছি নজরুল স্যারের কাছে প্রবাসী বন্ধু দেখা করেছিলাম। উনি আমাদেরকে বলছে তোমরা 7 জন আসো, আমরা 7 জন অপেক্ষা করছি। উনি আমাদের দেখা করে নাই, আমাদের টাইম দিয়েছে, এখন দেখা করে নাই। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা যাচ্ছি প্রধান উপদেষ্টা আগামীকাল দুবাই যাচ্ছে, উনি যেন আমাদের এইসব ব্যাপারে উনি কথাবার্তা বলে, আমাদের ক্ষতিগ্রস্তগুলা যারা আছি তাদের ব্যাপারে নন্ডিটা উইথড্র করার জন্য আমরা এই দাবি করি। বাংলাদেশের ছাত্ররা যেইভাবে অত্যাচার হচ্ছে, যেইভাবে তাদের উপরে স্টাম্প রোল চালাচ্ছে ফেসি সরকার, তা আমরা প্রবাসীরা ঘরে বসে থাকতে পারি নাই। আমরা আন্তর্জাতিক সমর্থনের জন্যে, আন্তর্জাতিক সিকিউরিটির জন্যে তখন আমরা বাধ্য হই, আমরা দায়িত্ব নিই যে আমরা প্রবাসের মধ্যে আমরা একটা আন্দোলন গড়ে তুলব, যেহেতু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তার সাথে সাথে আমরা আমাদেরভাবে, যেহেতু এটা রাজতন্ত্র, ওইখানে কিন্তু আপনার 4 জন আন্দোলন করার অধিকার নাই, কিন্তু আছে আপনি কোনো হল নিয়ে করতে পারবেন। আমরা ওই দেশের আইনকে শ্রদ্ধা রেখে আমরা আমাদেরভাবে আমরা সে আন্দোলন চালাই গিয়েছিলাম। আমাদের উপরে কিছু আওয়ামী লীগের দুষ্কৃতীরা ছিল, তারা আমাদেরকে চিহ্নিত করে ওইখানে কনসুলেট অ্যাম্বাসিতে এটা লিখিত দেয়। তখন ওই দেশের সিআইডি বাধ্য হয় আমাদেরকে অ্যারেস্ট করার জন্যে। আমরা সরকারকে এটাই দাবি জানাবো, তাদেরকে চিহ্নিত করে আইনের আশ্রয় আনে তাদেরকে বিচার করা। আর এখন আমরা জানতে পেরেছি আমাদের প্রধান উপদেষ্টা স্যার নাকি 12 তারিখে আবুধাবিতে যাচ্ছেন। আমাদের এটাই দাবি, আমাদের দাবি হলো যে প্রবাসীদের স্যার যদি ওইখানে ওই দেশের কূটনীতিভাবে আবুধাবি শেখের সাথে, দুবাই শেখের সাথে আমাদের এই দাবিগুলা উপস্থাপন করে আমাদের কর্মস্থানে যদি আমাদেরকে ওইখানে যদি পৌঁছাই দিতে পারে, আমরা স্যারকে দোয়া করব। আমাদের স্যার যদি 12 তারিখে যায়, এটা কূটনীতিভাবে একটা সমঝোতা তৈরি করে প্রথম দফায় যদি এই দাবিটা আমরা 180 থেকে যে 200 লোক আমরা এইখানে আমরা নুয়েন্টি আমাদের লাগছে, আমাদের নুয়েন্টিটা উঠাই দিয়ে আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদেরকে যদি পৌঁছায় দেয়।